আসন্ন 56 নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এরই মধ্যে কংগ্রেস শুরু করেছে জোরদার বাড়ি বাড়ি প্রচার। জনসমর্থনও মিলছে বলেও দাবি দলের। মঙ্গলবার ধর্মনগর পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে নামেন দলীয় কর্মী সমর্থকরা। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভোটের আবেদন জানান তারা। এই প্রচারে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় বিভিন্ন সমস্যা ও ইস্যু তুলে ধরে ভোটারদের সমর্থন চাইতে দেখা যায় তাদের। কংগ্রেস কর্মীদের দাবি, বাড়ি বাড়ি প্রচারে সাধারণ মানুষের কাছে থেকে ইতিবাচক সাড়া মিলেছে। এই সমর্থন আগামী দিনে আরো বাড়বে বলেও আশাবাদী দলীয় নেতৃত্ব। উল্লেখ্য, ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে। উপনির্বাচন যত এগিয়ে আসছে ততই জমে উঠেছে প্রচারের লড়াই। এখন দেখা শেষ পর্যন্ত কার ঝুলিতে যায় ধর্মনগরের আসন। 56 ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে আমরা বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি। ভালো সাড়া পাচ্ছি। মানুষ এই নির্বাচনে একটা প্রতিবাদ করতে চাইছে। এই নির্বাচনে সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এই নির্বাচনে মানুষের প্রতিবাদ করার সময়। যারা এই সরকারকে ক্ষমতায় এনেছিল তারাই সবচেয়ে বেশি বঞ্চিত আজকের দিনে। এই সরকার ক্ষমতায় আসার পর বেকাররা আজকে নেশায় আসক্ত হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। স্কুল কলেজগুলি আজকে সঠিকভাবে পরিচালনা হচ্ছে না। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে